আজকে আমি এমন একটা এক ধরনের ফ্ল্যাট বাড়ি তোমাদের সামনে তুলে ধরবো। পিছনে দেখতেই পাচ্ছ, এই ফ্ল্যাট বাড়িতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো শুনলে তোমাদের ভিতরের আত্মা কেঁপে উঠবে। তো এই ফ্ল্যাট বাড়িগুলো আজ থেকে 40 বছর আগে তৈরি হয়েছিল। আমাদের ইংরেজ শাসন শেষ হওয়ার পরে পরে যখন কোম্পানির কাজ শুরু হয়, কোম্পানি এই ফ্ল্যাটগুলো তৈরি করেছিল। কিছু মানুষদেরকে এই ফ্ল্যাটগুলো যথারীতি বিক্রি করেছিল, একটা একটা করে প্লট মানুষ কিনেছিল এবং আস্তে আস্তে থাকতে শুরু করেছিল। কিন্তু এমন এমন একটা একটা ঘটনা ঘটে, যেই ঘটনাগুলোর জন্য মানুষ আর এই ঘরগুলো থাকে না। এই ঘরগুলো অবস্থা কিছু তো ভাঙাচোরা অবস্থাতে পড়ে আছে। তো এই ঘটনাগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। কেন এই মানুষ কি এমন দেখেছে যাতে পুরো ফ্ল্যাট বাড়িটাকে ছেড়ে দিয়ে কেউ থাকে না, পুরো আজকে এই জীর্ণ অবস্থাতে পড়ে আছে। তো চলো আগে ভিতরটা দেখি, তারপরে তোমাদের সাথে শুরু করছি কি হয়ে এই ফ্ল্যাটগুলোর এই অবস্থা। চলো দেখানো যাক, চলে আসো। তো একটু দেখে আসবে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থাতে পড়ে আছে ঘরগুলো, পুরো জীর্ণ বাড়ি। বাড়িগুলোর অবস্থা দেখেছো তো, পুরো জীর্ণ, মানে কি কি অবস্থাতে পড়ে আছে দেখো জাস্ট। আচ্ছা, এগুলো আগে বাথরুম ফাথরুম করে রেখেছিল। ঘরগুলোতে কিছুই নেই, সমস্ত কিছু মানুষজন তার খুলে নিয়ে চলে গেছে। একটা মানে জানলা দরজাও এখানে লাগানো নেই, জানলাগুলোও নিজের মতো প্রয়োজনে খুলে নিয়েছে। বাট 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 এই এই ঘরগুলোর এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে, এই ঘরগুলো এটা শুধু একটা নয়, আরো পিছন দিকে তোমাদেরকে উপর থেকে আমি দেখাবো। ও পিছন দিকে না আরো 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 আছে, ঠিক আছে? কিভাবে ঘরগুলো পড়েছে দেখো। তো আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক, উপরে কি আছে একটু দেখে আসি চলো। খুব ভয় লাগছে বন্ধুরা। একটা আলাদাই মতো একটা ফিল হচ্ছে, গায়ে চুল ফুল খাড়া হয়ে যাচ্ছে। খুব জীর্ণ অবস্থায় দেখো কিভাবে পাইপ ফাইপ বেরিয়ে আছে। তো কিভাবে অবস্থা দেখেছো, কি পালা পালা করে পুরো অবস্থা, পুরো জীর্ণ অবস্থা। ছাদের অবস্থা দেখো, কিছু এখানে কোনো কিছু নেই। এর পিছনেও দেখো কিছু আরো বাড়ি দেখা যাচ্ছে। আরো দেখো এই ঘরগুলো তো একই অবস্থা। বেশি 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 দূর যাওয়া যাবে না, চলো এদিকটা আমরা দেখি। এমন এক অবস্থাতে এই ঘরগুলো পড়ে আছে, দেখলে তোমাদের তোমাদের ভয় লেগে যাবে। তো এই ঘরগুলোর রহস্য হচ্ছে, যখন যখন ফ্ল্যাট বাড়ি তৈরি হওয়ার মানুষ থাকতে শুরু করে, তো রাত্রি হওয়ার পরে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার জন্য মানুষ ভয় পেয়ে যায়। কখনো কখনো তারা দেখে তাদের কোনো জিনিসপত্র এখানে আছে, কখনো সেখান থেকে গায়েব হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। এরকম ভাবে নানা ধরনের ঘটনা ঘটছিল। তো পরে জানা যায় যে এই যে জায়গাগুলো, এই যে বাড়িগুলো নিম্নসে পড়ে আছে, বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ কতটা, এক দুই তিন চার চারতলা পাঁচতলা করে বিল্ডিং। এই বিল্ডিংটাও বড়। তো এইগুলোর এই অবস্থা এই কারণেই হয়েছে যে, এই যে বিল্ডিংটা তৈরি হয়েছে এই জায়গার প্লট গুলো ভালো না, মানে একটু অন্যমুখী ছিল। তো তার উপরে এগুলো তৈরি করেছে। যখন তৈরি করে এগুলো বিক্রি করে, তখন কিন্তু যে করেছিল সে কিছুই বলেনি যে জায়গাগুলো ভালো না বা ভালো কিছুই বলেনি। পরবর্তীকালে যখন সমস্যা শুরু হতে থাকে, তখন বললো যে এই জায়গাগুলো ভালো না বা এই জায়গাগুলোর উপরে প্রচুর রকম সমস্যা রয়েছে। তাও মোটামুটি আমরা তোমাদেরকে দেখানোর জন্য, রাত্রিবেলা তো আসতে তোমাদের পারবো না, খুব ভয়ানক অবস্থা থাকে। দিনের বেলা মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই অবস্থাগুলো দেখো। এই জায়গাগুলো কেউ আসে না, অবস্থা দেখো। চলে এসো, এই দেখো পুরো ঘাস জমি ভুঁই হয়ে গাছ হয়ে ভর্তি হয়ে গেছে, পুরো ঘরের গায়ে ঘাস হয়ে ভর্তি হয়ে গেছে। কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ? এরকম কয়েকটা বিল্ডিং রয়েছে যেগুলো পুরো জীর্ণ অবস্থা, পুরো তার অবস্থা নেই। তো চলো তোমার সঙ্গে আরেকটু কিছু শেয়ার করি, আরেকটু তোমাদেরকে দেখানো যাক। চলে এসো, আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি। চলে এসো, আমরা সিঁড়ি থেকে উপরে ওঠার চেষ্টা করি। দেখো, এর আস্তে আস্তে করে না এর ছাদও খুলে গেছে, পুরো ছাদ খুলে 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 পড়তিছে। কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা। চলো আমরা এর একদম টপ ফ্লোরে চলে এসেছি। টপ ফ্লোরের অবস্থা মানে খুবই জীর্ণ, খুবই জীর্ণ। মানে না দেখলে বন্ধুরা বিশ্বাস করবে না যে কি অবস্থা। পুরো ঘাস জমি অবস্থা দেখতে পাচ্ছ।
এই হচ্ছে বিল্ডিং। এরকম গোটা 5-7 বিল্ডিং রয়েছে, পুরোটাই একই প্লটে তৈরি, একই জায়গার মধ্যে তৈরি। এই জায়গাগুলোর ভয়ে আর কোনো মানুষ এখানে আসে না, কোনো মানুষ এখানে থাকে না। মানুষ কেন, ওটা জীবজন্তু থাকে না, একটা পাখি পর্যন্ত এই জায়গাগুলো বসে সাহস পায় না। তো এই জায়গাগুলো মানে এতটাই পরিমাণে ভয়ানক। যদি কেউ রাত্রিবেলা আসো, শোনা যায় নাকি কাছাকাছি রাস্তা আছে, রাস্তা থেকে যখন মানুষ যাতায়াত করে তখন দেখা যায় বা শোনা যায়, দেখা তো কেউ দেখতে পায় না, শুনতে পায় যে অনেক সময় কান্নার আওয়াজ, অনেক সময় ভূতের বা কিছু ভয়ের আওয়াজ। এগুলো আজকালকার দিনেও মানুষ বিশ্বাস করে, কারণ এই ঘরগুলোর এমন অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা সত্যি ঘটনা। তো এই ধরনের আরো কত কনসেপ্ট তোমাদের সাথে তুলে ধরবো। তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে।